আজকে একটা দৃশ্য দেখার পরে কলিজা শীতল হয়ে গেছে, আমার অন্তরটা শীতল হয়েছে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইন্টারনেটের মধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের যত বড় বড় আলেম, বড় বড় খতিব, বড় বড় বক্তা, বড় বড় ইসলামিক স্কলার সেই মক্কায় গিয়েছেন পবিত্র হজ আদায় করতে। কাবা ঘরের পাশেই বাংলাদেশের সকল পন্থী, সকল ঘরানার ওলামাই কেরাম এক ঘরের ভেতরে একত্রিত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। যেই জায়গায় উপস্থিত হয়েছেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি, আল্লামা মামুনুল হক, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, তারপরে মুফতি কাজী ইব্রাহিম, তারপরে এই রকম বিভিন্ন ঘরানার আলেম, কওমি, আলিয়া, হেফাজত, খিলাফত, সব পন্থী বড় বড় আলেমেরা একতাবদ্ধ হয়ে এক জায়গায় বসে গেছে। আমরা পরিষ্কার করে বলি, এই দৃশ্য দেখে আমাদের মনে হয় সব আলেমেরা এক দল যদি আমরা হতে পারি, এই জমিনে আর জালেমেরা ক্ষমতায় যেতে পারবে না। এখন সময়ের ব্যাপার হলো আলেমদের এক জায়গায় হওয়া। আমরা বাংলাদেশের আলেমেরা যদি একতাবদ্ধ হতে পারি, আলেমদের সঙ্গে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। সময় এসেছে এই জাতি এবং দেশ পরিবর্তন করার জন্য আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার। 151টি সিটে যদি আমরা আলেমদের নির্বাচিত করে সংসদে পাঠাতে পারি, তারা যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা করে, এই দেশে শান্তি আসবে কি আসবে না? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, এই জমিনের ভেতরে প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামী আন্দোলন করা তেমনি রূপে ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তার রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকতে হবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। এই বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41। জোরে বলেন, 45। ভালো করে বোঝেন, আমরা কোন দলের ক্ষমতা চাই না। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছে, আমরা জামাতের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। আজকে যদি বিএনপি ঘোষণা করে আমরা ক্ষমতায় যাওয়ার পরে কোরআন দিয়ে দেশ চালাবো, আমি সর্বপ্রথম বিএনপির পক্ষে কাজ করব। এ কথা কর না কেন? আমাদের উদ্দেশ্য কোনো দলের ক্ষমতা না, আমাদের উদ্দেশ্য হলো কিসের ক্ষমতা কায়েম করা? আরো জোরে বলেন, কিসের ক্ষমতা? আর এই কোরআনের ক্ষমতা যারা কায়েম করতে চায়, আমাদের তাদের পক্ষে থাকা হলো ফরজ। তাদের পক্ষে থাকা কি? তাহলে এই বাংলাদেশে কোরআন কায়েম হোক আমরা কি চাই? কোরআন দিয়ে বাংলাদেশ চলুক আমরা কি চাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআন বাদ দিয়ে অন্য কিছু মানলে আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে দল যদি করাই লাগে, কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে, কিসের রাজনীতি করব? তার কারণ কোরআন ছাড়া জমিনে শান্তি আসতে পারে। আদর্শ মানতে হবে কার? আল্লাহ। আবার ভুল বললে তো হবে না, রাসূলের। জোরে বলেন, আদর্শ মানতে হবে কার? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীর আদর্শটা আপনি কেমন ভাবে মানবেন?
আপনি যদি দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ বাবা হতে চান তাহলে নবীর আদর্শ মেনে আপনাকে শ্রেষ্ঠ বাবা হতে হবে। আপনি যদি শ্রেষ্ঠ নানা হতে চান নবীর আদর্শ মেনে আপনাকে শ্রেষ্ঠ নানা হতে হবে। আপনি যদি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যবসায়িক হতে চান নবীর আদর্শ মেনে আপনাকে ব্যবসায়িক হতে হবে। আপনি যদি নামাজ পড়তে চান নবীর আদর্শ দিয়ে নামাজ পড়তে হবে। আপনি যদি হজ করতে চান নবীর আদর্শ দিয়ে আপনাকে হজ আদায় করতে হবে। কিন্তু মনে বড় দুঃখ, বড় আফসোসের বিষয়, আমরা নবীর আদর্শ মেনে ভালো বাবা হতে চাই, নবীর আদর্শ মেনে ভালো নানা হতে চাই, নবীর আদর্শ দিয়ে নামাজ পড়তে চাই, নবীর আদর্শ দিয়ে হজ করতে চাই, জিকির করতে চাই, কিন্তু নবীর আদর্শ দিয়ে এই সমাজটা পরিচালনা করতে চাই না। আমরা নামাজের রাসূলের আদর্শ মানি, হজের রাসূলের আদর্শ মানি, জিকিরের রাসূলের আদর্শ মানি, কিন্তু সমাজ পরিচালনায় রাসূলের আদর্শ মানতে চাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে কিয়ামতের আগে আমি নবী আমার একটা মৃত সুন্নাতকে যারা জীবিত করতে পারবে, একটা মৃত সুন্নাতকে যারা জীবিত করতে পারবে, আমি নবী কথা দিলাম আল্লাহ তাদের আমলনামার ভেতরে 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করে দেবে। কয়টা সুন্নাতের কথা বললাম? তবে শর্ত হলো মৃত সুন্নাত। জোরে বলেন কি সুন্নাত? এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এ ঠাকুর গায়ের মুসলমান মাথার মধ্যে টুপি পরা কি? আরো জোরে বলেন। এখন বলেন তো দেখি, এই সুন্নাতটা কি মরিয়া গেছে? এই সুন্নাত কিন্তু মরে নাই। কেউ টুপি পরে, কেউ পরে না। যতগুলো মুসল্লি আজকের মাহফিলে বসে আছেন অর্ধেক লোকের মাথার মধ্যে টুপি আছে, অর্ধেক লোকের মাথায় টুপি নাই। তার মানে বোঝা গেল এই সুন্নাতটা এখন পর্যন্ত মারা যায়। এখন বলেন তো দেখি, মুখের মধ্যে দাড়ি রাখা কি? কথা না বললে ওয়াজ হবে না। সবাই কথা বলেন, মুখে দাড়ি রাখা কি? চিৎকার করে বলেন তো দেখি, এই সুন্নাতটা কি বর্তমানে মরে গেছে? কেউ দাড়ি রাখে, কেউ দাড়ি রাখে না। তার মানে এই সুন্নাতটা এখন পর্যন্ত মরে যায়নি। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই গোটা পৃথিবীর ভেতরে একটা মাত্র সুন্নাত মারা গেছে, আপনারা কি বলতে পারবেন সেটা কোন সুন্নাত? হ্যাঁ, এটাই বোঝা লাগবে। এটা হচ্ছে আসল আলোচনা। নবী বললেন যারা মৃত সুন্নাতকে জীবিত করতে পারবে আল্লাহ তাদের 100টা গলা কাটা শাহাদাতের সাপ দান করবেন। এটা মাথায় টুপি দেওয়া সুন্নাত নয়, মুখের মধ্যে দাড়ি রাখা সুন্নাত নয়। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে ওই মদিনার ভেতরে মদিনা নামক রাষ্ট্র গঠন করার পরে ওই মদিনা নামক রাষ্ট্রটা 1 নয় 2 নয় 10 বছর কোরআন দিয়ে পরিচালনা করেছে। চিৎকার করে বলেন কয় বছর? নবীজি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। বর্তমানে পৃথিবীর 155টা দেশ আছে, 195টা দেশ আছে, একটা দেশও বর্তমানে বাকি নাই যেখানে 100% কোরআন চলে। সৌদি আরব কোরআন আছে, তারপরে 100% কোরআন নাই, 90% আছে, 10% নাই। রাজতন্ত্র জায়েজ নাই, তারপরও রাজতন্ত্র আছে। তার মানে বোঝা গেল এই যে একটা সুন্নাত কায়েম করলে 100টা গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে, এটা টুপি দেওয়া সুন্নাত নয়, এটা মুখের মধ্যে দাড়ি রাখা সুন্নাত নয়, এটা হলো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। আরো জোরে বলেন। মরে নাই, কেউ কোন সুন্নাত পালন করে, কোনটা করে না। একটা মাত্র সুন্নাত মরে গেছে। আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। বর্তমানে এই সুন্নাত একটা দেশেও বাকি নাই। তার মানে বোঝা গেল এই সুন্নাত হলো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার দরকার আছে না নাই? এই সুন্নাতের ধার দিয়ে কেউ নাই। আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কথা বল না। কিন্তু আমরা যখনই বলি দাঁত ভাঙা সুন্নাত, তখনই বলে হুজুর রাজনীতি করে। এইরকম লোক আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমার নবী হলো ওই মদিনা নামক দেশের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? রাষ্ট্রপতি। কে রে নবী রাষ্ট্রপতি ছিল? বলতে ভয় লাগে, লজ্জা লাগে।
দেখেন খালি কে মুখ খুলে লক্ষ্য করে দেখবেন। আমার নবী ছিল রাষ্ট্রপতি, জোরে বলেন আমার নবী কি ছিল? আরো জোরে, জোর হলো না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে, আমাদেরকে আলেমদেরকে হুজুরদেরকে ওই নবীর তরিকায় রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? আছে।